আজ একটা অন্যরকম প্রতিবেদন তুলে ধরবো আমরা। হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত বিনোলা কৃষ্ণবাচী গ্রাম গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর বিনোলার গ্রামকে আমরা শিল্পী গ্রাম ভাবে জানি। বহু মৃৎশিল্পী তাদের প্রধান জীবিকা অর্জন করে থাকে এই কাজ করে। এখানে মাটির তৈরি বিভিন্ন আসবাবপত্র এবং প্রতিমার পাশাপাশি মাটির তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। সামনেই আসছে দুর্গাপুজো, কেমন আছে ওরা? আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছে ওই শিল্পী গ্রামে। কি জানাচ্ছেন শিল্পীরা, কেমন আছেন, আসুন ওনাদের মুখ থেকে একটু জেনে নেওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আমি সৌরভ, আর আজকে একটা অন্যরকম প্রতিবেদন তুলে ধরব। গ্রামীণ হাওড়ার ঐতিহ্যবাহী একটা গ্রাম শিল্পী গ্রাম আছে, আপনাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা। আর এই শিল্পী গ্রাম তুলে ধরব বিনোলা কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্তপুর বিনোলা গ্রামের মৃৎশিল্পীরা কেমন আছে। আমরা দেখি যে পুজো আসলেই ওনাদের সঙ্গে যোগাযোগ হয়। সারাটা বছর কীরমভাবে কাটে, কেমন আছে ওরা, আজকের প্রতিবেদনে তুলে ধরব। বিস্তারিত দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আর কতদিন থেকে এই চলছে এই কর্মকাণ্ড? কাজ কতদিন করছি আমি, বিয়ে হয়েছে আমার এই 20-22 বছরই আমি কাজ করছি। এবার তার আগে থেকে আমার শাশুড়িরা করতো। বংশ পরম্পরা এটা হয়ে হ্যাঁ, আসছে। বংশ পড়া। আচ্ছা, ধরুন এখানে কি কি পাওয়া যায়? এখানে সব কিছুই পাওয়া যায়, হাঁড়ি, কলসি, ডাবা, মালসা, তারপরে তোমার হচ্ছে ওই কোমর বাসন, এই নানা রকমের মাল পাওয়া যায়, সব রকম দিয়ে আমাদের এখানে। আচ্ছা, ধরুন প্লাস্টিক আসছে, এরপরে কি আপনাদের মানে যেই পরিমাণে বিক্রি হতো সেই আর হয়? সেইভাবে না, সেরকম আর কই, এখন প্লাস্টিকের মাল এসে গেছে বলে তো সেরকম ভালো আর বিক্রি হয় না। বিক্রি হয় না। এখন আমাদের এই বর্ষাকালে তো কিছুই বিক্রি নেই, তবু শুক্রকালে একটু বিক্রি হয়, পুজো টুজো থাকে বলে। এখন সব বসতি আমাদের। কার্ড আছে মৃৎশিল্পী? না, কাজ নেই। সরকারের থেকে কোনো সুযোগ সুবিধা পান? সুযোগ সুবিধা বলতে লোন, লোনের জন্য এইটা সুবিধা। আবার কি সরকারি লোন পান? হ্যাঁ, সরকারি একটা লোন, লক্ষ্মী ভান্ডার টাকা, আর কিছুই তো না। আর লক্ষ্মী ভান্ডার পাওয়া হয়? লক্ষ্মী ভান্ডার পাই। হ্যাঁ। মাটি আমাদের নদী থেকে তুলে আমাদের ঘরে দিয়ে যায়। আচ্ছা, মাটি কি কেনা হয়? হ্যাঁ, আমাদের মাটি কেনা হয়। আমাদের এখানে বাড়ি নিশ্চিন্তপুর। হ্যাঁ। ওই নিশ্চিন্তপুর গ্রাম হিসেবেই লোক আছে যে থলিয়া? হ্যাঁ, থলিয়া নিশ্চিন্ত। এই জিনিস এখন এই সব খেলনা টেলনা উঠে, পুতুল উঠে এখন সব বিকল্প হয়ে গিয়ে একটু সামান্য এইসব মাটির জিনিসের, পেতলের সব হয়েছে। আর কত মোটামুটি এখানে কি কি পাওয়া যায়? এখানে আমাদের এইসব এই পুতুলি, এবার আরও সব আছে ওই পাশে মাটির খেলনা, মাটির বাসন, কলসি, সরা, ওই সব রাস্তার ধারে যে হয়। আমাদের কিচ্ছু আমরা পাইনি শিল্পী, হ্যাঁ, আমরা কোনো সুবিধে ফেসিলিটি আমরা কিচ্ছু পাইনি। আমরা যা খেটে গায়ে গতরে এইটাই যা, যে অনেক শিল্পীরা সাহায্য পায়, আমাদের ওসব কিচ্ছু নেই। অনেক জায়গায় অনেক এই কোমরটুলি সব নানা রকম সব অনেক সাহায্য হয়, কিন্তু আমাদের এসব এখানে কিচ্ছু নেই। আমরা কার্ড আমরা বলেছি, যে এমএলএ তাকেও বলেছি, আমাদের যে উপপ্রধান তাকেও বলেছি যে শিল্পীর একটা কার্ড এই হবে করেই কাটিয়ে দেয়। আচ্ছা, এটা কি ঠাকুর তৈরি হচ্ছে? লক্ষ্মীনারায়ণ ঠাকুর হচ্ছে। কোথায় যাওয়া হবে? যাবে দাসনগর, হাওড়া দাসনগর। আচ্ছা, দুদিকে দুটো গৌর মিলে আছে, লক্ষ্মীনারায়ণ গৌর। আচ্ছা, এই যে গোটা গ্রাম বলা চলে নিশ্চিন্তপুর বিনোলা, নিশ্চিন্তপুরের যে একাধিক মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, মূলত আপনাদের কোনো রকম কি শিল্পী কার্ড বা এটা আছে? কতদিন ধরে করা হচ্ছে এই কাজ? আমি ছোটো থেকেই করছি, কারণ বাবার আমলে আমার মানে পূর্বপুরুষের কাজ এটা আমাদের। হ্যাঁ, মানে আমরা ছোটো থেকেই করে আসছি বাবার হাত ধরেই। এই যে প্লাস্টিকের জিনিস বা ফাইবারের জিনিস আসাতে কোথাও কি এর চাহিদা একটু কমেছে? হ্যাঁ, এর চাহিদা তো কমে গেছে একটুখানি। প্লাস্টিক অনেকে ফাইবারের মাল করে ফেলছে না, ফাইবারের ঠাকুর অনেকে করছে, অনেকে ফাইবারের অনেক কিছু হয়েছে করে, আমাদের এই জিনিসটা একটুখানি মানে ডাউন হয়ে গেছে। মূলত এটাই জীবিকা? হ্যাঁ, এটাই। এই যে ধরুন
মাটি বা এখানে কি কি অসুবিধার সম্মুখীন কি বর্ষায় মাটি বা কি কিনতে হয়? হ্যাঁ, মাটি তো কিনেই কাজ করতে হয় আমাদের। মাটি আমরা কোথাও পাই না। মাটি তবু মানে জমি থেকে বাইরে থেকে তুলে নিয়ে আসতাম। এখন আমাদের পুরোটাই কেনা। আপনাদের কি কোনো শিল্পী কার্ড বা আছে? না কিচ্ছু নেই সেসব। ওই পার্টি থেকে আসছে, একবার বলছে একবার করে, ওই বলে দিয়ে যা চলে যাচ্ছে না, আর তার তার কোনো পাত্তা নেই। এই যে আপনাদের বংশ পরম্পরায় কতদিন ধরে চলছে? আমাদের ছেলেবেলা থেকে চলছে। আমার বাবা হচ্ছে কুমারটুলির মিস্ত্রি, শিল্পী ছিলেন। ওখানেই চাকরি বাড়ি করতো, ওখানেই ঠাকুরঘর করতো। ফাটাকৃষ্ণের ঠাকুর হতো আমাদের, হ্যাঁ। সিমলার ব্যায়াম সমিতির ঠাকুর হতো। যেখানে লাগতো 80খানা বাঁশ, 1.5 কাউন খড়, এসব লাগতো। সে ঠাকুর আমরা 10-12 বছর ছেড়ে দিয়েছি। আজ মোহনবাসী উদ্রপাল করছে। তো সেই সব ছেড়ে দিয়ে এখন বাড়িতে এসে বসেছি। এই সব মডেলের কাজ হচ্ছে আমাদের, হ্যাঁ। আমরা তো হ্যাঁ, মাটি আমাদের এখানে কুমারটুলির উলুবেড়ের গঙ্গার মাটি আছে। এখানেও কিছু মাটি নেওয়া হয়, মাটি কি কিনতে হয়? মাটি কিনতে হয়। প্রধান যেহেতু জীবিকা, এখানে কি মাটি কোনো দিক থেকে কি help পাচ্ছেন না? না মাটিও হেল্প পাচ্ছি না। মাটি ঠিকমতো হেল্প পাচ্ছি না। মাটি কিনে নিতে গেলে এটা ওটা ধরছে। কিনে নিচ্ছি তবুও ধরছে, তারা দিচ্ছে। তাড়া করছে, হ্যাঁ। তো আমরা কোথা থেকে কি করব? ধরুন এই যে আপনাদের কোনো কি কার্ড আছে? না, আমাদের মৃৎশিল্পীর কোনো কার্ড হয় না এখনও। আমাদের অনেকেই এসেছিলো, 4বার মিটিংও হয়েছে কার্ড করে দেওয়ার জন্য, সেও কিছু হয়নি। তো ওসব কিছু হয় না, আমাদের করে না কেউ কিছু। আমরা এখানে একটা পড়ে রয়েছি এই জীবিকা নির্বাচনের জন্য, এইটুকুন। আপনার নাম? মোহন পাল। আচ্ছা, এই যে গোটা গ্রাম মূলত মৃৎশিল্পীর সঙ্গে যুক্ত, বিভিন্ন শিল্পীরা, তো এটা কি বংশ পরম্পরায় হয়ে আসছে? আর প্রধানত যেটা বলার, যে আপনারা এখানে যে মাটি বা কিভাবে এখন বর্তমান আপনাদের পরিস্থিতি? মাটি বর্তমানে পাওয়া যাচ্ছে না। যে গাড়িওয়ালা মাটি দেয়, হ্যাঁ। গাড়িওয়ালা ধরাধরি করছে। সে ব্যাপার, মাটি সমস্ত জনের কাজ করছে না। আচ্ছা, আর আপনাদের কি কোনো রকম এই শিল্পী কার্ড বা এ আছে? না ওইসব কোনো কিছু হয় না আপাতত। সবার কথা চলছে কিন্তু হচ্ছে না।